তাহলে মিস্টার দস্তিদার, আপনি এদের কাউকেই চিনতে পারছেন না, এটা কনফার্ম? চিনতে পারার ব্যাপার নয়, এরা হচ্ছে চুনোপুটি। এরা কদিন আমাকে টর্চার করেছে, কিন্তু এরা জাস্ট পিছনের আসল রাঘব বোয়ালকে ধরতে হবে। অফিসার বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। কে আমাদেরকে দিয়ে এই কাজগুলো করেছে তাকে আমি জানি না। জানো না? না, আমি সকালবেলা দেখেছি তোমাদের টাকা নিয়ে যেতে। টাকাটা কি ভূতে এসে দিয়ে গেছিল? অফিসার বিশ্বাস করুন, সত্যি আমি কিচ্ছু জানি না। আমি শুধু তার সাথে ফোনে কথা বলেছি। সকালবেলা গোডাউনের পিছনে ব্যাগ দিয়ে গেছিল টাকা, আমি তো সেটা নিতে গিয়েছিলাম শুধু। আমি কারোর মুখ দেখিনি অফিসার, সত্যি বলছি, বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, শুনুন, আমরা আপাতত এদের নিয়ে যাচ্ছি। কথা তো এক এক করে সবই বার হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ কান টানলে তো মাথা আসবে। আর হ্যাঁ, দরকার হলে কিন্তু আপনাদের একটু আসতে হতে পারে। হ্যাঁ, আসলে বিক্রম স্যারের পায়ে খুব লেগেছে, ওটা আগে ব্যান্ডেজ করা খুব দরকার। সেটা হয়ে গেলে তারপরে যখন ডাকবেন আমরা চলে আসব। ঠিক আছে, চলুন। চল। আপনি ঠিক আছেন? আমার কথা ভাবতে হবে না। হ্যাঁ, তুমি বসো, চুপ করে বসো, চুপ করে বসো। কি বলছিলে তুমি? আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, ব্যান্ডেজ করাতে হবে। নিজের হাতের অবস্থা দেখেছো? দেখে, হ্যাঁ, এরকম করে কেউ? তোমার মাথা খারাপ? এভাবে ছুরি ধরে কেউ? হাতটার অবস্থা ওর মাথাটা খারাপ নয় ভিক, ও বদ্ধ উন্মাদ। নইলে এইভাবে কেউ একটা লাঠি নিয়ে ভেতরে ঢুকে আসে? আমি কাল থেকে দেখে আসছি ভিক, যারা এই কাজটা করেছে তারা তারা অত্যন্ত প্ল্যান মাফিক করেছে। তোর নাম করে তারা বাড়িতে চিঠি পর্যন্ত পাঠিয়েছে। বাড়ির সবাই বিশ্বাস করে নিয়েছিল যে চিঠিটা তোর লেখা, এক্সেপ্ট অনামিকা। অনামিকা কিন্তু প্রত্যেককে বুঝিয়ে গেছে এই চিঠিটা তোর লেখা নয়। আমিও একটা টাইমে বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ, তুই হয়তো চিঠিটা পাঠিয়েছিস, কিন্তু তারপর যখন নিজের চোখে দেখলাম তখন আমি ভাবলাম যে সত্যিই তো এটা তোর লেখা নয়। শুধু এখানেই ও থেমে থাকেনি, ও সারা জায়গায় তোকে তন্ন তন্ন করে খুঁজেছে, অফিস বাড়ি এক করে দিয়েছে, সারাক্ষণ কানের সামনে বলে গেছে তুই বিপদে আছিস, বিক্রম স্যার বিপদে আছে। তারপর আজকে সকালবেলা হঠাৎ করে আমাকে এখানে টানতে টানতে নিয়ে চলে এলো। ও সত্যি মাথাটা খারাপ ভিক। ভাগ্যিস মাথাটা খারাপ, তাই বলি তো তোকে আমরা খুঁজে পেলাম। অনামিকা আমার জন্য এত কিছু করেছে? দিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি ঠিক সময়ে পুলিশকে ডেকে এনেছো, না হলে যে কি হতো। সত্যি পাগলি একটা। এখন আমি ভাবছি বাড়িতে কি হবে। সত্যি কথা, বাড়িতে তো সবাই চিন্তা করছে আমাদের জন্য। এক্ষুনি বাড়ি যেতে হবে আমাদের। বাড়িতে অপেক্ষা কেন করছে? তোরা যে বললি আমার কথা কেউ কিছু জানে না। হ্যাঁ, তোর কথা জানে না, তোর জন্য কেউ ওয়েট করছে না, কিন্তু আজকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, কোম্পানির নাম চেঞ্জ হচ্ছে। কোম্পানির নাম চেঞ্জ? হোয়াট? এক মিনিট, বলছি খাওয়া দাওয়াটা কখন হবে? মানে অনুষ্ঠানের আগে না পরে? চলতে 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 চলতে
অনামিকা, বিথি কেউ এলো না এখনো? নমস্কার, উপস্থিত সকলকে আজ আমাদের কোম্পানির অ্যানুয়াল প্রোগ্রামে স্বাগত। আপনারা জানেন যে আজ আমাদের কোম্পানির 60তম অ্যানিভার্সারি। এত বছর ধরে আমরা চেষ্টা করে এসেছি আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে আপনাদেরকে ইউনিক এবং বেস্ট কালেকশন অফ জুয়েলারি এনে দিতে। আপনাদের প্রয়োজন শখ এবং স্বপ্ন পূরণ করার মতো গয়না এত দিন ধরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা জিসি দত্ত অ্যান্ড সন্স প্রাউডলি এবং সাকসেসফুলি করে এসেছে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়, তাই আমাদেরও সময় এসেছে বদলাবার। আমি খুব গর্বের সাথে জানাচ্ছি যে আজ থেকে আমরা জিসি দত্ত অ্যান্ড সন্স নই, নাম বদল করে হলাম দোস্তিদার অ্যান্ড সন্স। আমাদের দোস্তিদার অ্যান্ড সন্স নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা আমরা বলতে চাই। এই বছর এই স্পিচ দেওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি আমি, কিন্তু তার আগে নতুন হোর্ডিংটা আপনাদের সবার সামনে এনে আমি আমার স্পিচটা প্রেজেন্ট করব। অনামিকা ম্যাডামকে তো দেখতে পাচ্ছি না। বিথির সাথে অনামিকা বেরিয়েছে, এই বিষয়টা না আমার মোটে ভালো লাগছে না। বিথি যদি অনামিকার কোনো ক্ষতি করে দেয়। না না মনি, এটা তুমি কি বলছো? বিথি আর যাই করুক কারোর ক্ষতি করবে না। আমার কি মনে হচ্ছে যেন অন্য কোনো রকম গোলমাল নয় তো? হতে পারে ওই অনামিকা আর বিথি দুজনে মিলে বোধহয় কোনো গোলমাল করছে, হতেই পারে। আমি আমার ফ্যামিলির সকলকে প্লিজ স্টেজে আসার জন্য অনুরোধ করব। এর সাথে মিস্টার বিভূতি দোস্তিদার এবং মিসেস সুপ্রিয়া দোস্তিদারকে আহ্বান করব, প্লিজ আপনারা স্টেজে এসে দোস্তিদার অ্যান্ড সন্সের হোর্ডিংটা উদ্ঘাটন করুন প্লিজ। চলো। প্লিজ হাততালি। বাহ, খুব ভালো হয়েছে, ভেরি গুড। এই তো সময় রাহুল দোস্তিদারের নাম মুছে দিয়ে কোম্পানির নতুন এমডি শৌর্য দোস্তিদারের নামই সবার সামনে ঘোষণা করার সময় এখন আমার হাতের মুঠোয়। মিডিয়ার যারা বন্ধুরা আছেন তারা প্লিজ একটু দয়া করে মন দিয়ে শুনবেন। আজ থেকে আমাদের কোম্পানিকে আপনারা নতুন নামে চিনবেন, নতুন পরিচয়ে জানবেন। এই নতুনত্বেই কিন্তু লুকিয়ে আছে এগিয়ে চলার শক্তি এবং আগামী দিনের ইন্সপিরেশন। আজ এই বদল কিন্তু শুধুমাত্র আমাদের কোম্পানির নামেই আসেনি, বদলেছে আরো একটি ইম্পর্টেন্ট বিষয়। আর কি বদলেছে? কি বলতে চাইছে সূর্য? আজ থেকে আমাদের কোম্পানির নতুন
এটা এটা কি করে হলো? এ কি আগুন কি করে লাগলো? এটা কি করে হলো? কি ব্যবস্থা করেছো তুমি? বিক্রম নেই বলে এই বছর দায়িত্বটা তোমায় দেওয়া হয়েছিল, এই ব্যবস্থাটা যাতে তুমি হ্যান্ডেল করো। কি ব্যবস্থা করেছো? আগুন লাগলো কি করে? আমি জানি না বাবা, আমি কিছু এটা তো হওয়ার কোনো কথাই না। এটা কি করে? রেসপন্সিবল। আসল কথা হলো তুমি কোনো কাজ সামলানোর যোগ্যই নও। আমি যেখানেই হাত দিই সেখানেই কেন গোলমাল হয়, কিন্তু আজ আমি কোনো গন্ডগোল হতে দিতে পারবো না। প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সময় দাও। তোমরা একটু রেস্ট নাও, তোমরা একটু বসো, আমি সবকিছু ম্যানেজ করছি। আর কি ম্যানেজ করবে তুমি? স্যার, আজকের দিনটা তো আপনাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, এরকম দিনে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে কি করে? দেখুন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। তবে আপনারা চিন্তা করবেন না, আমরা নতুন করে হোর্ডিংটা নিয়ে আসবো আপনাদের সামনে। হ্যাঁ স্যার, নতুন হোর্ডিং এ কি বদলে যাওয়া নামটাই থাকবে, দস্তিদার অ্যান্ড সন্স? না মানে নাম বদলানোর সময় এরম একটা দুর্ঘটনা ঘটলো? না না, যা যা বদল হওয়ার সবকিছুই বদল হবে। কারণ আমি বলছি আমি শৌর্য দস্তিদার, আমি হলাম এই কোম্পানির এমডি এসে গেছেন, বিক্রম দস্তিদার। বিক্রম, 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 কি অবস্থা? বিক্রম, স্যার, স্যার, বিক্রম বিদেশ থেকে এখন ফিরলো কি করে? আর ওর একই অবস্থা। এটা কি করে সম্ভব? আমার সব খেলা এভাবে ভেস্তে গেল শেষ মুহূর্তে। এই কোম্পানির নাম চেঞ্জ হচ্ছে না। আমি বিক্রম দস্তিদার, জিসি দত্ত অ্যান্ড সন্সের এমডি হিসেবে বলছি, এই কোম্পানির নাম কোনোদিন বদল হবে না। এই কোম্পানির নাম জিসি দত্ত অ্যান্ড সন্সই থাকবে। বিথি, কি হয়েছিল? সবটা পরে বলবো মণিমা, এখন এই ঝামেলাটা একটু মিটে যাক। আপনার দাদা তাহলে কেন এই কোম্পানির নাম বদলের কথা বললো? কেন এই হোর্ডিং বদলাবার ব্যাপারটা করা হলো, যদি সব একই থাকবে? একটা মিসকমিউনিকেশন হয়েছে হয়তো। আমি কখনোই চাইনি জিসি দত্ত অ্যান্ড সন্সের নাম কোনোভাবে পরিবর্তিত হোক, কারণ জিসি দত্ত অ্যান্ড সন্স এই নামটা আমাদের পরিচয়, আমাদের ভিত্তি। আমরা এগিয়ে যাব নিশ্চয়ই, কিন্তু আমরা বদলাবো না। আমাদের ভিত্তিকে ভুলে আমরা কোনোদিন বদলাবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যানুয়াল ফাংশন অ্যাটেন্ড করার জন্য। তুমি কেন বলেছিলে বিক্রমের সঙ্গে তোমার কথা হয়ে গেছে? বিক্রম তো অন্য কথা বলছে। যা জিজ্ঞেস করার বিক্রমকে জিজ্ঞেস করো। বিক্রম, আসতে। বিক্রম, কি হলো? ওর পায়ে লাগলো কি করে? বিক্রম,
তুই ফিরলি কিভাবে, কখন ফিরলি, অনামিকা তোর কাছে কিভাবে পৌঁছালো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মণিমা ভিককে কিডন্যাপ করা হয়েছিল। ও এখানেই ছিল। কি কি বলছো তুমি? এক মিনিট ভাগ্নে, ভাগ্নে এটা কে করেছে? হ্যাঁ, এমন কাজ কে করেছে? কে কিডন্যাপ করেছে সেটা তো জানি না, কিন্তু এটা ঠিক যে অনামিকা যদি ঠিক সময়ে না এসে পৌঁছতো তাহলে হয়তো তোমরা আমাকে আর দেখতে পেতে না। আমি এক্ষুনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো। কার এত বড় সাহস যে আমার ছেলেকে কিডন্যাপ করে? আমি শিওর, ইয়েস আই এম শিওর, নিশ্চয়ই আমাদের কোনো শত্রু। জয় ঠাকুর, ঘরের ছেড়ে যে ঘরে ফিরে এসেছে। অনামিকা, তোমার ঋণ আমি সত্যি কোনোদিন শোধ করতে পারি না। আন্টি আন্টি প্লিজ এরকম বলো না। আমি আমি রিকোয়েস্ট করছি তোমরা চলো, আমার শরীরটা। এসো এসো। কি আমি হেল্প করে দিই। প্লিজ আপনি বসুন, আপনি দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে, পায়ে আপনার এত ব্যথা। আচ্ছা আপনাকে তো কিছু খেতে হবে, ওষুধগুলো খাওয়ার আছে তো। কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আজ তুমি না থাকলে কেউ হয়তো জানতেই পারতো না আমি কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। এসব কথা প্লিজ এখন থাক। দেখুন, যে অন্যায় করেছে সে শাস্তিও পেয়ে গেছে, এখন এসব নিয়ে ভাবতে হবে না। আপনার রেস্টের দরকার। না আমি সত্যিই ভাবতে পারিনি কেউ আমার জন্য এতটা ভাবতে পারে। আমার বিশ্বাস হচ্ছে না। মিস্টার দস্তিদার, এই হাতটা কখনো ছাড়বো বলে ধরিনি। আমি আপনাকে কোথাও হারিয়ে যেতে দিতাম না।
প্লিজ পরে সব কথা হবে, এখন আপনার রেস্টের প্রয়োজন। না না অনামিকা, আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, সেগুলোর প্রপার উত্তর না পেলে আমি শান্তি পাবো না। তুমি আমাকে ঠিক করে বলো না, তুমি সবটা টের পেলে কি করে? আপনাকে তো আমি বললাম আপনার বাংলা হাতের লেখা দেখে। আরে বাবা, আপনি বয়সনুরা আর টয়সনুরা ঠিক মতো লেখেন নাকি? মানে আপনি তো ড আর র এর মধ্যে মাত্রাই দেন না, আর নিচে দুটো করে ডট। এক মিনিট তুমি কি করে জানলে আমি র ঠিক করে লিখি না, মাত্রা দিই না? এটা তো মানে আমার বাংলা হাতে লেখা তুমি এত ভালো করে চিনলে কি করে? আমাকে খুব ভালো করে যে চিনে না সে এটা তো বলতে পারবে না। তাছাড়া তুমি কি করে জানলে যে আমি ওখানে ছিলাম? আমাদের কোম্পানির এই পুরনো গোডাউনটা তো কারো চেনার কথা নয়, এটা প্লাস 12 বছর ধরে বন্ধ পড়ে আছে। তুমি কি করে জানলে অনামিকা? কি হলো অনামিকা, চুপ করে আছো কেন? আমার থেকে তুমি কি লুকোচ্ছ?